স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমরা কী কী পড়ব? প্রথমে কোশ্চেনগুলো যদি আলোচনা করি সেক্ষেত্রে স্যালাইভারি গ্ল্যান্ডের যে ক্যালকুলাই হইতে পারে সেটা সাবম্যান্ডিবুলার ডাক্ট স্টোন, তারপর প্যারোটিড ফিস্টুলা সম্বন্ধে জানতে হবে, এডিনো লিম্ফোমা সম্বন্ধে জানতে হবে, মিউকোপিডার্মাল কার্সিনোমা অফ প্যারোটিড, এডিনোসিস্টিক কার্সিনোমা জানতে হবে, ফ্রেয়ার সিনড্রোম, হাউ ক্যান ইউ প্রোটেক্ট দ্য ফেশিয়াল নার্ভ ডিউরিং প্যারোটিড সার্জারি জানতে হবে, ম্যানেজমেন্ট অফ সাবম্যান্ডিবুলার সোয়েলিং। আর কি আছে? আর এক্সট্রা কোশ্চেনের মধ্যে আরও কিছু আছে, ইকটোপিক স্যালাইভারি গ্ল্যান্ড ইন প্যারাথাইরয়েড মাস, ectopic salivary gland in parapharyngeal mass, আর কার্সিনোমা এক্সপ্লিওমরফিক, এডিনোমা, মামস আর প্যারোটিড। এই কয়েকটা কোশ্চেন আমাদের জানতে হবে। স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার মেইনলি শুরু আমাদের বই অনুসারে জোগরিন সিনড্রোম দিয়ে। জোগরিন সিনড্রোমটা কী? যে জোগরিন সিনড্রোমটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন অটো ইমিউন কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, যেটাতে কী হয়? জেরোস্টোমিয়া, জেরোপথ্যালমিয়া। কী হয় এখানে? প্রফিউজ লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন ইন দ্য স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড লেক্রিমাল গ্ল্যান্ড, এইটা হয়। আচ্ছা, ইটিওলজি কি? ইটিওলজি আননোন। এটা ফিমেলদের বেশি হয়, 4 to 6 ডিকেতে বেশি হয়। এটা হচ্ছে প্রাইমারি যখন বলবো তখন যখন আইএ এবং মাউথে যখন শুধুমাত্র হবে, এবং সেকেন্ডারি তখন বলবো যখন এই দুটোর সাথে আদার কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার থাকবে, যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন সিমটম কী পাবো? সিমটম হচ্ছে মুখ আর চোখ ড্রাই পাবো, ফরেন বডি সেন্সেশন পাবো, ডেন্টাল কেরিস অ্যান্ড জিঞ্জিভাইটিস পাবো, কারণ হচ্ছে মুখ শুকায় গেলে ইনফেকশন বাড়বে, সাপোর্টিভ প্যারোটাইটিস হবে, তারপর হচ্ছে আর্থালজিয়া হইতে পারে, মায়ালজিয়া হইতে পারে, স্কিন র্যাশ হইতে পারে। তারপর ইনভেস্টিগেশন করবো, স্যালাইভারি গ্ল্যান্ড আলট্রাসোনোগ্রাম করবো, সাইলোগ্রাফি করবো, স্যালাইভারি ফ্লো টেস্ট করবো, আর মাইনর যে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো আছে ওগুলো লেবাইল গ্ল্যান্ড, ওগুলোর বায়োপসি করবো, হিস্টোপ্যাথোলজি করবো। আর কি করতে পারি? অটো অ্যান্টিবডি টেস্ট করতে পারি। আর কি করতে পারি? স্ক্রিমার টেস্ট কিন্তু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় করে ফেলবো। সিবিসি সিআরপি করতে পারি, যেখানে ইনফ্ল্যামেটরি চেঞ্জ পাবো অনেক বেশি রাইজ করবে। ট্রিটমেন্ট কী করবো? ট্রিটমেন্ট হচ্ছে লোকাল এজেন্ট। লোকালে কী করবো? লোকালে আর্টিফিশিয়াল স্যালাইভা দিব এবং চুইংগাম খাওয়ার অভ্যাস করবো, যেন স্টিমুলেশন অফ স্যালাইভা। এবং ড্রাগ নিব, কিছু ড্রাগ কী দিব? ড্রাগ দিব যেন মুখের সিকুয়েশন বাড়ে, যেমন পাইলোকার্পিন দিব। পাইলোকার্পিন হচ্ছে কি? প্যারাসিমেট্রিক হচ্ছে কোলেনার্জিক ড্রাগ। কর্টিকোস্টেরয়েড দিব, যেন ইনফ্ল্যামেটরি স্টেরয়েড দিব। আর এজাথিওপ্রিন দিব, সাইক্লোফসফামাইড দিব। আচ্ছা, আর কি দিতে পারি? এছাড়াও ইলেকট্রো স্টিমুলেশন দিতে পারি, যেন স্যালাইভা ফ্লো বাড়ে, এবং হচ্ছে ভিটামিন দিব। ভিটামিন দিলে ওর বাড়বে। আচ্ছা, এখন এরপরে আসি আমরা জুভেনাইল রিকারেন্ট প্যারোটাইটিস। জুভেনাইল রিকারেন্ট প্যারোটাইটিসে কী হবে? জুভেনাইল রিকারেন্ট প্যারোটাইটিসে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন কজ অফ প্যারোটাইটিস। এটা সেকেন্ড মোস্ট, ফার্স্ট হচ্ছে মামস। আচ্ছা, এটা হয়, এটা বাচ্চাদের হয় এবং এটা হচ্ছে কি? একিউট ইন্টারমিটেন্ট পেইনফুল সোয়েলিং অফ ওয়ান সাইড অথবা বোথ সাইড অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। যদি ওয়ান সাইড হয় তাহলে বুঝতে হবে এটা প্রাইমারি অরিজিন, আর যদি বোথ সাইড হয় তাহলে বুঝতে হবে এটা সেকেন্ডারি অরিজিন। এটাতে কি হয়? এখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে সাবকিউটাস ইরিথিমা থাকবে, মেলেস থাকবে, পাইরেক্সিয়া থাকবে, এবং হচ্ছে ইনসিডেন্স যদি ধরি, ইনসিডেন্স হচ্ছে 3 থেকে 6 বছর বয়সে এর ইনসিডেন্স বেশি। ইটিওলজি কি? ইটিওলজি হচ্ছে ইডিওপ্যাথিক প্রথমত, তারপর জোগরিন সিনড্রোম আছে, ইমিউনোডিফিসিয়েন্সি এইজ সিনড্রোম, এগুলো হইতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল পিকচারের মধ্যে কী পাবো? ক্লিনিক্যাল পিকচার রিকারেন্ট পেইন পাবো, অ্যাজ ইউজুয়াল কথাবার্তায়। আলট্রাসোনোগ্রাম করে কনফার্ম করবো কোনো লিশন আছে কিনা, সাইলোগ্রাফি করতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট কী দেবো? ট্রিটমেন্ট একিউট অ্যাটাকের জন্য অ্যানালজেসিক দিব, অ্যান্টিবায়োটিক দিব, গুড ওরাল হাইজিন মেনটেন করতে বলবো, এবং এটা সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আর হচ্ছে পেশেন্টকে ভালো করে কাউন্সিলিং করবো যে এটা ভয়ের কিছু না, এটা ক্যান্সার কিছু না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু নিয়ম করে চলতে হবে। আর লো ডোজ প্রোফাইলিক অ্যান্টিবায়োটিক দিব দীর্ঘদিনের জন্য, এবং থেরাপিউটিক আমরা সায়ালো এন্ডোস্কোপি করতে পারি চাইলে। আচ্ছা, আর কি করতে পারি? যদি তারপরও পারসিস্টেন্ট থাকে সেক্ষেত্রে প্যারোটিডেক্টমি করতে পারি, আর টিম্প্যানিক নিউরেক্টমি করতে পারি। তারপর ফলো আপে রাখবো পেশেন্টকে। মামস হচ্ছে মোস্ট কমন ভাইরাল ইনফেকশন অফ প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, আর হচ্ছে কি চাইল্ডহুডে এটা প্যারামিক্সো ভাইরাস দিয়ে হয়, এবং ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এবং কন্ট্যাক্টের মধ্যে ছড়ায়, এবং ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 3 সপ্তাহ। এটা সাধারণত ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হয় টিপিক্যালি। এটা কী হয় সব মোটামুটি জানা আছে। এটা সেলফ লিমিটিং, সিমটমেটিক ট্রিটমেন্ট দেবে, কিন্তু এটা কমপ্লিকেশন জানতে হবে। কমপ্লিকেশন: পেইনফুল অর্কাইটিস, সেন্সরি নিউরাল হেয়ারিং লস,
এনকেফালাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এটা হলো মামস। তারপর হচ্ছে প্লাঞ্জিং রেনুলা বা রেনুলা। রেনুলা হচ্ছে কি, রেনুলা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ট্রান্সলুসেন্ট অ্যান্ড লিশন অ্যারাইজিং ফ্রম দ্য ফ্লোর অফ দ্য মাউথ। এটাতে কি হয়, এটা হচ্ছে এক্সট্রাভার্সন অফ সিরোসিস্ট তৈরি হয়। এটা দুই রকম, এটা হচ্ছে ইন্ট্রাওরাল রেনুলা অথবা সিম্পলি রেনুলা, যেটা ফ্লোর অফ দ্য মাউথে থাকে, এবং প্লাঞ্জিং রেনুলা, যেটা মাউথ বিয়নে এক্সটেন্ড করে এবং মিউকাস কালেকশন হয় এবং ইন্ট্রা হাইওয়েড কম্পার্টমেন্ট পর্যন্ত অফ দ্য নেক, উইথ অর উইদাউট এনি ক্লিনিক্যাল ইন্ট্রা ওরাল কমপ্লিকেশন না দেখাও যাইতে পারে। আচ্ছা, ইটিওলজি কী করবে, ইটিওলজি আননোন। তাছাড়া হচ্ছে অবস্ট্রাকশন থাকতে পারে, যদি সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ডে অবস্ট্রাকশন থাকে, যেমন স্পন্টেনিয়াস হইতে পারে, ট্রমার কারণে হইতে পারে, এগুলোর কারণে হইতে পারে। আচ্ছা, এটার প্রেজেন্টেশন এটা কেমন হবে, সাধারণত এটা হচ্ছে ব্লুইশ ট্রান্সলুসেন্ট অ্যাপিয়ারেন্স হয়, এবং এখানে এটাকে আমরা প্লাঞ্জিং রেনুলার যদি হয়, সেক্ষেত্রে অনেক সময় আমরা কনফিউশন থাকতে পারে লিম্ফেটিক ম্যালফরমেশনের সাথে। আচ্ছা, সেটা দেখার জন্য আমাদের চিন্তা করতে হবে, ডায়াগনোসিস করতে হবে ক্লিনিক্যালি মেইনলি। তারপর যদি মনে হয় যে ডায়াগনস্টিক ডিলেমা হয়, সেক্ষেত্রে প্লাঞ্জিং রেনুলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এমআরআই করে দেখতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট কী করবো, ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন করবো টুগেদার উইথ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। আচ্ছা, লেজার এক্সিশন করতে পারি ইন্ট্রা ওরাল রেনুলার জন্য, আর ট্রান্স ওরাল সার্জিক্যাল অ্যাপ্রোচে ইন্ট্রা ওরাল করতে পারি, লেজার এক্সিশন, ট্রান্স ওরাল সার্জিক্যাল এক্সিশন। আরেকটা কী করতে পারি, যদি প্লাঞ্জিং রেনুলা হয়, সেক্ষেত্রে এক্সটেন্ডেড ট্রান্স সার্ভাইকাল অ্যাপ্রোচে আমরা যাইতে পারি। এছাড়াও আমরা কী করতে পারি, এছাড়াও স্ক্লেরোথেরাপিক এজেন্ট দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। যদি শুধুমাত্র এসপিরেশন করি, তাহলে কিন্তু রিকারেন্স অনেক বেশি হাই, এবং আমরা শুধুমাত্র ওটিতে যে মার্সুপিলাইজেশন করে আসবো তাও না, আগে এক্সিশন করবো, তারপর মার্সুপিলাইজেশন করবো। স্যালাইভারি গ্ল্যান্ডে কী কী টিউমার হতে পারে, বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। বিনাইনের মধ্যে ভাগ আছে ইপিথেলিয়াল আর মেসেনকাইমাল। ইপিথেলিয়াল মধ্যে প্লিওমরফিক এডিনোমা, ভার্দিনস টিউমার, অনকোসাইটোমা। আর মেসেনকাইমালের মধ্যে হেমানজিওমা, লিম্ফানজিওমা, লাইপোমা, নিউরোফাইব্রোমা। মেলিগন্যান্টের মধ্যে কী হতে পারে, মেলিগন্যান্টের মধ্যে ইপিথেলিয়াল, মিউকোইপিডার্মাল কার্সিনোমা, লো গ্রেড আছে, হাই গ্রেড আছে, এডিনো সিস্টিক কার্সিনোমা, সিলিন্ড্রোমা, আর হচ্ছে এসিনিক সেল কার্সিনোমা, এডিনো কার্সিনোমা, মেলিগন্যান্ট মিক্সড টিউমার, আর হচ্ছে স্কোমা সেল কার্সিনোমা, আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। মেসেনকালে কী হতে পারে, লিম্ফোমা, সার্কোমা। এরপরে আসি আমরা প্লিওমরফিক এডিনোমাতে। প্লিওমরফিক এডিনোমা কি, মোস্ট কমন স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার, এটা সবচেয়ে কমন বিনাইনের মধ্যে। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে মোস্ট কমন এবং বিনাইনের মধ্যে মোস্ট কমন। এটা কাদের হয়, এটা মহিলাদের বেশি হয় এবং 6 ডিকেতে বেশি হয়। এটা কোথায় হয়, প্যারোটিড গ্ল্যান্ডে বেশি হয়, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে হইতে, অথবা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন লিপ, ওরাল ক্যাভিটি, হার্ট প্লেট, রেট্রোমোলার এরিয়া, এই 4 জায়গায় হইতে পারে। এছাড়া আর কি, এটা ইটিওলজি কি, ইটিওলজি হচ্ছে রেডিয়েশন এক্সপোজার হইতে পারে, জেনেটিক হইতে পারে। এটাতে আমরা কীরকম পাবো, এটা হচ্ছে এটার ক্যারেক্টার কী পাবো, এটা পেইনলেস, স্লো গ্রোয়িং, সোয়েলিং, এটা হচ্ছে রেট্রোম্যান্ডিবুলার রিজনে থাকবে। এটা মাইল্ড ডিসকমফোর্ট থাকবে, ভয়েস কোয়ালিটি চেঞ্জ হতে পারে যদি এটা ইউভুলা বা প্যালেটকে মিডিয়ালি পুশ করে। সেক্ষেত্রে এটাক্ষেত্রে আমরা কীভাবে ডায়াগনোসিস করবো, এফএনসি করবো, আলট্রাসোনোগ্রাম মধ্যে প্যারোটিড রিজন করবো, এবং সিটি স্ক্যান করবো, এমআরআই করবো। আচ্ছা, ট্রিটমেন্ট কী করবো, সুপারফিশিয়াল লোবে যদি হয় সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, আর যদি ডিপ লোবে হয় টোটাল কনজারভেটিভ প্যারোটিডেক্টমি। এটা অপারেশন না করলে কী হবে, 1 to 5% মেলিগন্যান্ট ট্রান্সফারের চান্স আছে, প্লিওমরফিক হয়ে যেতে পারে, অথবা আর আছে কমপ্লিকেশন। অপারেশন করলে কী কমপ্লিকেশন, অপারেশন করলে প্রথমে হচ্ছে ফেশিয়াল অ্যানাস্থেসিয়া হইতে পারে, ফেশিয়াল পালসি হইতে পারে, ফ্রেশ সিনড্রোম হইতে পারে, স্যালাইভারি ফিস্টুলা হইতে পারে, হেমাটোমা, সেরোমা, উন ইনফেকশন হইতে পারে। ভার্দিনস টিউমার হচ্ছে কি, প্লিওমরফিক এডিনোমার পরে, এবং এর আরও কিছু নাম আছে, এডিনো লিম্ফোমা, পেপিলারি সিস্টাডিনোমা, লিম্ফোমেটোসাম, পেপিলারি সিস্টাডিনোমা, লিম্ফোমেটোসাম। আচ্ছা, এটা মেলদের বেশি হয়, এটা হচ্ছে কমন ইন দ্য স্মোকার, এবং 6 ডিকেতে এটা বেশি হয়। আচ্ছা, এটাও এটা পেইনলেস, তবে এটা বাইলেটারাল হইতে পারে, মাল্টিফোকাল হইতে পারে, অথবা শুধু প্যারোটিড টেলে থাকতে পারে। তারপর হচ্ছে পেইন যদি হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হয়েছে, লিম্ফেটিক কম্পোনেন্টের মধ্যে অবস্ট্রাকশন হয়েছে, তার কারণে। আচ্ছা, র্যাপিড
ইনক্রিজ ইন সাইজ, তাহলে বুঝতে হবে সিস্ট ফর্মেশন হয়েছে। আচ্ছা, ইনভেস্টিগেশন কী করবো? ইনভেস্টিগেশন করলে এফএনএসি করলে ব্রাউন ফ্লুইড কাম ফ্রম দ্য সিস্ট, আলট্রাসাউন্ড করে মাল্টি লোবুলেটেড মাল্টি ফোকাল লিশন পাবো, আচ্ছা কি সিটি স্ক্যান এমআরআই করতে পারি। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট সুপারফিশিয়াল প্যারাডিক্টমি করতে পারি, অথবা টেইলে হলে এনুক্লিয়েশন করতে পারি, অথবা যদি পেশেন্ট আনফিট হয় সার্জারির জন্য তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি, যতক্ষণ পর্যন্ত লিটিল মেলিগন্যান্ট পটেনশিয়াল চেঞ্জ পাবো ততক্ষণ পর্যন্ত রিস্ক নিব না। আচ্ছা, তারপরে হচ্ছে মিউকো ইপিডয়েড কার্সিনোমা অফ দ্য মিউকোইপিডার্মাট কার্সিনোমা অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। এটা হচ্ছে কি মোস্ট কমন স্যালাইভারি নিউপ্লাজম, মোস্ট কমন। এর মধ্যে এর হচ্ছে কি ইনসিডেন্স হচ্ছে কি ওল্ড এজ, সব বয়সে এটা সমান, এবং সব মেল ফিমেল দুইজনের হইতে পারে। মোস্ট কমন চাইল্ডহুড স্যালাইভারি গ্ল্যান্ড নিউপ্লাজম, এবং প্যারোটিড কার্সিনোমা 1/3 হচ্ছে মিউকোইপিডার্মাট কার্সিনোমা। এটা যদি আমরা হিস্টোলজি করি, হিস্টোলজির মধ্যে মিউকাস সিক্রেটিং সেল পাবো, ইপিথেলিয়াল সেল পাবো নামের সাথে, মিউকাস সিক্রেটিং সেল আর ইপিডার্ময়েড সেল আর ইন্টারমিডিয়েট সেল পাবো, প্রোজেনিটর। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গ্রেডিং যদি করি, গ্রেডিং হচ্ছে লো গ্রেড, যেটা মিউকোইপিডার্মাল কার্সিনোমা সেটা হলে সিস্টিক হবে, মিউকাস সিক্রেটিং সিস্টে হবে, আর যেটা হাই গ্রেড সেটা মিউকোইপিডার্মাল কার্সিনোমা সেটা হচ্ছে কি সলিড হবে উইথ এরিয়া অফ নেক্রোসিস। যত বেশি ইপিডার্মাল এলিমেন্ট পাবো তত বেশি মেলিগনেন্সি বাড়বে। আচ্ছা, লো গ্রেডটা হচ্ছে কি প্লিওমরফিক এডিনোমার মতো, আর হাই গ্রেডটা হচ্ছে কি এডিনোয়েড সিস্টিক কার্সিনোমার মতো। লো গ্রেডটা পেইনলেস এবং স্লো গ্রোয়িং, আর হাই গ্রেডটা র্যাপিডলি গ্রোয়িং পেইনফুল, ফেশিয়াল উইকনেস থাকবে, লিম্ফাডেনোপ্যাথি থাকবে, লিম্ফাডেনোপ্যাথি নিয়ে আসবে। সেই ক্ষেত্রে 30-50% লো গ্রেড 30-50% হাই গ্রেড কার্সিনোমার ক্ষেত্রে লিম্ফাডেনোপ্যাথির প্রেজেন্সে থাকবে। টিউমার কি হবে? সলিড টিউমার হবে, এবং ডিপ লিশনটা নিচে স্কিনের সাথে এধার থাকবে। আচ্ছা, ইনভেস্টিগেশন করবো কি? ইনভেস্টিগেশন সব প্যারোটিড এসএম, আলট্রাসোনোগ্রাম, এফএনএসি, সিটি স্ক্যান, এমআরআই। ট্রিটমেন্ট করবো কি? ট্রিটমেন্ট যদি লো গ্রেড হয়, লো গ্রেড প্রাইমারি যদি লো গ্রেড যদি হয় সেই ক্ষেত্রে সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি, এবং যদি হাই গ্রেড হয় সেই ক্ষেত্রে লোকেশন অনুসারে টোটাল কনজারভেটিভ করতে পারি, রেডিয়াল করতে পারি, এক্সটেন্ডেড রেডিয়াল করতে পারি। আর নেক ম্যানেজমেন্ট কীভাবে করবো? নেক ম্যানেজমেন্ট ফর যদি নেক নোট না থাকে সেই ক্ষেত্রে লো গ্রেডের ক্ষেত্রে কিছু লাগবে না, কিন্তু হাই গ্রেডের ক্ষেত্রে অবশ্যই সুপ্রাওমাইড সিলেক্টিভ নেক ডিসিশন করতে হতে পারে। যদি নেক নোট পজিটিভ থাকে সেই ক্ষেত্রে এমআরএনডি করবো, এখন লো গ্রেড হোক হাই গ্রেড হোক। আর হচ্ছে কি পট কখন দিব? পট দিব তখন যদি হাই গ্রেড হয় এবং পজিটিভ মার্জিন থাকে এবং টিউমারের সাইজ যদি 4 সেন্টিমিটার বেশি হয় এবং লিম্ফেটিক মেটাস্টেসিস হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, এর হচ্ছে প্রগনোসিস 10 ইয়ার সার্ভাইভাল রেট। যদি স্টেজিং করি স্টেজ 1-2 খুবই ভালো 90%, এবং স্টেজ 3-4 30%, এবং রিকারেন্স যদি দেখি রিকারেন্স হচ্ছে হাই গ্রেড রিকারেন্স হচ্ছে 78%, লো গ্রেডে 6%, অনেক কম। আচ্ছা, এটি এসিনিক সেল কার্সিনোমার ক্ষেত্রে যদি বলি সেটা স্লো গ্রোয়িং টিউমার, এবং এর লোকাল রিকারেন্স বেশি এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস বেশি হয়। তারপর হচ্ছে এটা থার্ড মোস্ট কমন, এবং এটাও পেইনলেস স্লো গ্রোয়িং টিউমার। আর এর আগের মতোই এগুলো দেখবো, এবং হচ্ছে হিস্টোলজি যদি করি, হিস্টোলজিটা বেশি ইম্পর্টেন্ট। হিস্টোলজির মধ্যে আমরা 3 ধরনের ফিচার পাই, সলিড আর মাইক্রো সিস্টিক, পেপিলারি সিস্টিক, আবার হচ্ছে ফলিকুলার। আচ্ছা, এটা ট্রিটমেন্ট আমরা কী করবো? টোটাল প্যারোটিডেক্টমি উইথ প্রিজারভেশন অফ ফেশিয়াল নার্ভ ইফ নট ইনভলভ। আচ্ছা, নেক ডিসিশনের ক্ষেত্রে কী করবো? যদি নেক নোট পজিটিভ না থাকে সেক্ষেত্রে কিছু করবো, যদি পজিটিভ থাকে এমআরএনডি করবো। এবং এটা প্রগনোসিস দেখবো কি? প্রগনোসিস ফলো আপ হচ্ছে লাইফ লং টার্ম ফলো আপ। আচ্ছা, প্রগনোসিস হচ্ছে এটার প্রগনোসিস খুবই ভালো, এডিনোয়েড কার্সিনোমার মতোই, যদিও এর মধ্যে ডিস্টেন্স মেটাস্টেসিস হয়, তারপরেও কিন্তু যদি পেপিলারি সিস্টিক ভ্যারাইটি হয় সেক্ষেত্রে এর প্রগনোসিস খুবই খারাপ। আচ্ছা, আর 5 ইয়ার্স সার্ভাইভাল লেভেল 75% to 96%, আর যদি 15 ইয়ার্স সার্ভাইভাল ধরি তাহলে 55%। এডিনোয়েড সিস্টিক কার্সিনোমা অফ স্যালাইভারি গ্ল্যান্ড। এডিনোয়েড সিস্টিক কার্সিনোমা হচ্ছে কি এসিনিক সেল কার্সিনোমার সাথে যদি আমরা পেরিডিউরাল শীট, টিস্যু প্ল্যান, মাসেল ইনফিলিশন দেখাই তাহলে এটা এডিনোয়েড সিস্টিক কার্সিনোমা হয়ে যাবে।
এটা মেইনলি হয় মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডে, তবে মেজর স্যালাইভারি গ্ল্যান্ডেও এটা হয়। আচ্ছা, এটার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যদি দেখি, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এটা প্রথমে স্লো গ্রোয়িং টিউমার এবং সিভিয়ার পেইন যদি নার্ভ শিট ইনভলভ করে, 7 নার্ভ ইনভলভ করে, সেক্ষেত্রে সিভিয়ার পেইন হবে এবং নার্ভ শিটে ইনভলভ করা মানে প্রগনোসিস খারাপ। এবং এটা নার্ভ শিট ইনভলভ করলে স্কিপ লিশন করতে পারে, খুব তাড়াতাড়ি ছড়াইতে পারে। বোনসে যাইতে পারে, বোনসে যায় হেপারশান ক্যান নষ্ট করে দিতে, বোন ইরোশন করতে পারে। মেটাস্টেসিস করতে পারে লিভারে, বোনসে, লাংসে, এবং এটা কোনো লিম্ফেটিক মেটাস্টেসিস না। এটা হচ্ছে একটা মন্দের ভালো কথা। রিকারেন্স রেট কমন, এটা রিকারেন্স রেট কমন। এবং হচ্ছে এটা যদি আমরা ট্রিটমেন্ট বলি, ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট। সার্জারি, পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি। কারণ যদি প্যারোটিড গ্ল্যান্ডে হয় সেই ক্ষেত্রে রেডিক্যাল প্যারোটিডেক্টমি, যদি নেক নোড থাকে তার রেডিক্যাল নেক ডিসেকশন, তারপর যদি মার্জিন ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ রেডিয়েশন। আচ্ছা, প্রগনোসিসের ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল হচ্ছে 92% এবং 10 ইয়ার সার্ভাইভাল হচ্ছে 65%। যদিও না পালমোনারি মেটাস্টেসিস হয়, তবু এর সার্ভাইভাল রেট অনেক ভালো। এক্স প্লিওমরফিক এডিনোমা অথবা মেলিগনেন্ট মিক্স টিউমার, এটা প্যারোটিডের সেকেন্ড মোস্ট কমন প্যারোটিড মেলিগনেন্সি, এবং এটা হচ্ছে কি সাধারণত 5 to 25% অফ স্যালাইভারি গ্ল্যান্ড টিউমারের মধ্যে হইতে পারে। এবং এটা ডিনোভো হইতে পারে অথবা মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হইতে পারে। এটা যদি মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হইতে হয় সাধারণত এটা দেখা যায় বিনাইন প্লিওমরফিক এডিনোমা থেকে 10 বছরেরও বেশি, 10 থেকে 20 বছরের বেশি হিস্ট্রি থাকে, এবং এটা লার্জ থাকে তার চেয়ে বিনাইনের চেয়ে, এবং লং ডিউরেশনে হিস্ট্রি থাকে, এবং নার্ভ প্যারালাইসিস, পেইন এবং নার্ভ প্যারালাইসিস হয়, এবং হচ্ছে সার্ভিক্যাল মেটাস্টেসিস হয়, এবং এটা হাই গ্রেড এবং এগ্রেসিভ ক্যান্সার। এটা 3 ভাগে ভাগ করে আমরা দেখি। আমরা হচ্ছে কার্সিনোমা ইন প্লিওমরফিক এডিনোমা, এটা এক্স যেহেতু বলছি, অথবা ট্রু মেলিগনেন্ট মিক্সড টিউমার আছে মেটাস্ট্যাটিক প্লিওমরফিক এডিনোমা। কার্সিনোমার মধ্যে হচ্ছে কি এটা স্যালাইভারি ডাক কার্সিনোমা থেকে হইতে পারে, এডিনো কার্সিনোমা থেকে হইতে পারে। আর ট্রু মেলিগনেন্ট মিক্সড টিউমার বলতেছে কারণ কার্সিনো সার্কোমা হয়, আর মেটাস্টেসিস মানে অন্য জায়গা থেকে আসে। হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে হিস্টোলজি যত বেশি ডেপথে যায় তত বেশি পুয়ার প্রগনোসিস, আর ইনভেশন যত বেশি হয় পুয়ার প্রগনোসিস তত বেশি হয়, রিকারেন্স রেট এবং ডেথের মানও বেশি। আচ্ছা, এটাই হচ্ছে এক্সপ্লিওমরফিক এডিনোমা। সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্ট স্টোন, এটা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সবচেয়ে বেশি হয়। ওয়াটরন্স ডাক্টসে 83%, প্যারোটিড ডাক্টসে 10%, সাবলিঙ্গুয়াল আছে 7%। এটা সাধারণত এডাল্টদের বেশি হয় এবং ফিমেলদের বেশি হয়। এটা কারণ কি, কারণ সাথে আননোন, জানা জানি। তাছাড়াও এটা একটা ধারণা করা হয় যে মিউকাস কন্টেনিং, এবং এটা হাই ভিসকোসিটি, স্যালাইভারি ভিসকোসিটি বেশি, এবং এটা এগেন্স্ট দ্য গ্র্যাভিটি যায়, এবং এটার হয়তো বা ডিফেক্ট ইন দ্য মাইগ্রেশন অফ দ্য অটোফেগোসোম, ডাক্টাল সিস্টেমে কোনো যদি মাইগ্রেশনের ডিফেক্টে থাকে সেক্ষেত্রে, অথবা ক্যালসিফিকেশন যদি হয়ে যায় প্লাগের মধ্যে। কম্পোজিশনের মধ্যে থাকে কোলিন, ক্যালসিয়াম ফসফেট সল্ট থাকে। আচ্ছা, এটা সাধারণত অনেক বেশি পেইনফুল, প্রিসিপিটেড বাই খাবার হইতে পারে, এবং রিজলভ হয় খাবার 1 থেকে 2 ঘন্টা পরে। এবং এটা আমরা যখন এক্সামিনেশন করে দেখবো তখন পাস পাবো, এবং স্টোন থাকতে পারবো উইথিন দ্য ডাক্ট। আমরা কি করে পরীক্ষা করবো, সাইলো এন্ডোস্কোপি করবো যদি অ্যাভেলেবেল থাকে, যদি না থাকে তাহলে এক্স রে ওরাল ক্যাভিটি অক্লুসিভ ভিউ করবো। আল্ট্রাসাউন্ড করতে পারি, আল্ট্রাসাউন্ড রেডিওলুসেন আর রেডিওপেক 2 স্টোনই পাওয়া যাবে। সিটি স্ক্যান, এমআরআই করতে পারি। যদি স্মল স্টোন হয় সেক্ষেত্রে ম্যানুয়াল পালপেশন করে রিমুভ করবো। যদি এন্টিও সেগমেন্ট অফ সাবম্যান্ডিবুলার ডাক্টে থাকে সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রা ওরাল অ্যাপ্রোচে স্টোনটাকে রিমুভ করবো। যদি পোস্টেরিয়র রেসপেক্ট থাকে এবং উইথিন দ্য গ্ল্যান্ড থাকে সেক্ষেত্রে সার্জিক্যাল এক্সিশন করতে হবে গ্ল্যান্ডকে, এবং লিথোট্রিপসি করতে পারি যদি ক্যালকুলাসের সাইজে 10 মিলিমিটার নিচে থাকে, এবং ইন্টারভেনশন অন সাইলো এন্ডোস্কোপি করতে পারি। ইন্ডিকেশন, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড কখন ফেলবো, ইন্ডিকেশন যদি হয় তাহলে হচ্ছে প্রথমে স্টোন, ইনফ্লামেশন, নিওপ্লাজম। এই চিন্তা করি ক্রনিক সাবমেন্ডিবুলার সাইলোইডিনাইটিস, সাইলোলিথিয়াসিস ইন প্রক্সিমাল আর ইন্ট্রাগ্ল্যান্ডুলার ডাক্ট, স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম অফ সাবমেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোর কারণে। আচ্ছা, আমরা কাউন্সেলিংয়ের সময় অবশ্যই মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ, ফেসিয়াল লিঙ্গুয়াল নার্ভ, কসমেটিক ডিফেক্ট এগুলোর কথা কাউন্সেলিং করে নিব। সুপারফিশিয়াল
প্যারোটিডেক্টমি যদি স্টেপ ধরি তাহলে প্রথমে আমার কী করতে হবে, প্রথমে হচ্ছে আমরা মডিফাইড ব্লেয়ার ইনসিশন বা ফেস লিপ ইনসিশন দিব। তারপর আমরা কি করব, তারপর আমরা ফ্ল্যাপ রেজ করব। ফ্ল্যাপটা কি বলবো, সুপারফিশিয়াল মাসকুলো অ্যাপোনেউরোটিক সিস্টেম। এই ফ্ল্যাপটা আমরা একটু ডিপ করে তুলব, তারপরে প্রিজার্ভ করব পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য জ্ঞানের পোস্টেরিয়র ব্রাঞ্চ প্রিজার্ভ করব। লোকেট অল দ্য ল্যান্ডমার্ক অফ আইডেন্টিফিকেশন অফ ফেসিয়াল নার্ভ, অল সব ল্যান্ডমার্কগুলো আইডেন্টিফাই করা, বলতেছি পরে ল্যান্ডমার্কগুলো। তারপর হচ্ছে কি হেমোস্ট্যাটিক ফোরসেপ দিয়ে নার্ভের সুপারফিশিয়ালি খুব আস্তে আস্তে সাবধানে আমরা ডিসেক্ট করব। অনলি ডিসেক্ট হলো নার্ভের ডিরেকশনে আমরা ডিসেক্ট করব। এবং টোটাল প্যারোটিডেক্টমি করার সময় মিনিমাম ট্রাকশন অন দ্য ফেশিয়াল নার্ভের উপর মিনিমাম ট্রাকশন দিব, যেন ফেশিয়াল প্যারালাইসিস ডেভেলপ না করে। এখন ল্যান্ডমার্কের কথা, ল্যান্ডমার্ক কী কী আছে? ল্যান্ডমার্ক হচ্ছে একটা কার্টিলেজিনাস পয়েন্টার অর ট্রেগাল পয়েন্টার, যেটা 1 সেন্টিমিটার ডিপ অ্যান্ড স্লাইটলি এন্টিরিয়র ইনফিরিয়র টু দ্য পয়েন্ট। আরেকটা কি আছে, মাস্টয়েড, টিম্পানোমাস্টয়েড সুচার। টিম্পানোমাস্টয়েড সুচারে 6 to 7 মিলিমিটার ডিপ অ্যান্ড মিডিয়াল টু দ্য সুচারে দিয়ে নার্ভটা থাকে। আচ্ছা, স্টাইলয়েড প্রসেসের ল্যাটারালি নার্ভটা থাকে। পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগেস্টিকের যদি ধরি তাহলে পোস্টেরিয়র বেলি ডায়াগেস্টিকের 0.5 to 1 সেন্টিমিটার এন্টেরিয়র টু দ্য ডায়াগেস্টিক রিপ উইথিন দ্য ডায়াগেস্টিক মাসেল অ্যান্ড স্টাইলয়েড প্রসেসের মাঝে থাকে। এবং বোনি অ্যান্ড কার্টিলেজিনাস জাংশন অফ দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেলের জাস্ট মিডিয়ালে থাকে। আচ্ছা, পেরিফেরাল ব্রাঞ্চগুলো যদি সাবধানতা, কীভাবে সাবধানতা মেনটেন করতে পারে, বাক্কাল ব্রাঞ্চ, যেটা বাক্কাল ব্রাঞ্চটা কোথায় থাকবে, 1 সেন্টিমিটার বিলো দ্য জাইগোমেটিক আর্চ, জাইগোমেটিক আর্চ থেকে 1 সেন্টিমিটার বিলো। এবং মার্জিনাল ম্যান্ডিবুলার লাম্পটা থাকবে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলের 2 সেন্টিমিটার নিচে। জাইগোমেটিক ক্রস করে কথা, জাইগোমেটিক আর্চটা যেখানে আছে সেখান থেকে 1 to 1.5 এন্ড টু দ্য মাসেল দিয়ে ক্রস করে। এখন পয়েন্ট টু প্রিজার্ভ ফেশিয়াল নার্ভ ডিউরিং প্যারোটিড সার্জারি কী করবো, স্ট্যান্ডার্ড প্যারোটিড ইনসিশন দিব, যেন মার্জিনাল ম্যান্ডিবুলার সেভ হয়। প্যারোটিড সার্জারি করব খুব মেটিকুলাসভাবে, এবং আইডেন্টিফাই করবো ওরাল ল্যান্ডমার্ক, ডিসেকশন করব, নার্ভ ব্রাঞ্চ ডিসেকশন করবো এবং কোর্স অনুসারে আগাবো। শার্প ডিসেকশন করবো না, এবং ডায়াথার্ম ইউজ করবো না। নার্ভ মনিটর ইউজ করবো, লুপ মাইক্রোস্কোপ ইউজ করবো, হাইপোটেনসিভ অ্যানেস্থেসিয়া ইউজ করবো। Salivary fistula. Salivary fistula, abnormal communication between the skin or mucosa and the salivary gland duct or gland itself. আচ্ছা, ইটিওলজি কি হইতে পারে? ইটিওলজি কনজেনিটাল বা অ্যাকোয়ার্ড। কনজেনিটাল মধ্যে যদি স্যালিভারি টিস্যু অ্যাভারেন্ট থাকে, বিকৃত বা এক্সেসরি থাকে, অথবা ব্রাঙ্কাল ক্লেপ অ্যানোমালি থাকে। অ্যাকোয়ার্ড কি হইতে পারে? সার্জারিতে যদি বেশি টিস্যু রেখে দেয়, রেসিডুয়াল টিস্যু, এবং এক্সেসিভ কাট সারফেস যদি করি সেক্ষেত্রে, অথবা লাইগেটিং ডাক্ট সেক্ষেত্রে হইতে পারে। সেপসিসের কারণে হইতে পারে, ট্রমার কারণে, কার্সিনোমার কারণে হইতে পারে। এবং প্রোপিউস সিকুয়েশন পাবো ক্লিনিক্যাল ফিচার, প্রোপিউস সিকুয়েশন পাবো, ফেশিয়াল নার্ভ পালসি থাকতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশন করবো, সাইলোগ্রাম করবো, সিনোগ্রাম করবো। ট্রিটমেন্ট কী করবো? ট্রিটমেন্ট করবো রেগুলার ড্রেসিং করবো, আর এক্সপ্রেশন করবো যদি সেরোমাটোরমা থাকে সেই ক্ষেত্রে। ট্রিটমেন্ট আমার আগের মতোই। ট্রিটমেন্ট আমরা কী দিতে পারি? ট্রিটমেন্টের মধ্যে ড্রাগস দিতে পারি। ড্রাগস হচ্ছে প্রোপেনথিলিন, প্রোসাইক্লিডিন, বোটুলিনাম ইনজেকশন দিতে পারি, নার্ভ ডিনার্ভেশন করতে পারি, রেডিয়েশন দিতে পারি, অথবা ফিস্টুলার অপারেশন করতে পারি। ফিস্টুলা কীভাবে? ডাক ডাইভারশন ইন্টু দ্য মাউথের মধ্যে ডাক ডাইভারশন করতে পারি, রিকনস্ট্রাকশন অফ দ্য ড্যামেজ ডাক রিকনস্ট্রাকশন করতে পারি, এক্সিশন অফ দ্য ফিস্টুলার ট্র্যাক, অথবা রিমুভাল অফ দ্য গ্ল্যান্ড, এগুলো করতে পারি। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে সেরোমা অথবা স্যালিভারি ফিস্টুলা আফটার সার্জারি। এক্ষেত্রে আমরা কী পাবো? এর আগেরটাই মোটামুটি সেম। আমরা হচ্ছে সোয়েলিং পাবো, তারপর কোয়াইট টেন্স পেইনফুল সোয়েলিং পাবো, যেটা খাওয়ার সময় আরও বাড়বে, এবং প্রোপিউস সিকুয়েশন হবে উইদাউট ইটিং, খাওয়া ছাড়াও। এটার জন্য আমরা কী করতে পারি? ট্রিটমেন্ট ওই আগের মতোই, যদি অল্প সেরোমা থাকে সেক্ষেত্রে অ্যাসপিরেশন করবো এবং প্রেশার ব্যান্ডেজ দিব। যদি অ্যান্টিবায়োটিক দিব সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, হায়াসিন স্পেস দিব স্যালারি প্রোডাকশন কমানোর জন্য, প্রোসাইক্লিডিন, প্রোপেনথিলিন ব্রোমাইড বা প্রোকাইন এগুলো দিতে পারি, আর হচ্ছে বোটুলিনাম ইনজেকশন করতে পারি। এরপরে যদি সেটেল না হয় 2-3 সপ্তাহ, সেক্ষেত্রে আমরা অপারেশনে যাব। ডাক ডাইভারশন ইন্টু দ্য মাউথ, রিকনস্ট্রাকশন অফ ডাক ড্যামেজ ডাক, এক্সিশন অফ দ্য গ্ল্যান্ড, অথবা গ্ল্যান্ড ডিনার্ভেশন করতে পারি।
হচ্ছে গ্যাস্ট্রেটরি সোয়েটিং অথবা গ্যাস্ট্রেটরি ফ্লাশিং। এটা সোশ্যাল এমব্রেসিং একটা কন্ডিশন যেখানে পেশেন্টের সোয়েটিং ও ফ্লাশিং হয় দ্য ফেস অফ দ্য সাইড অফ দ্য ফেস এবং প্রিঅরিকুলার রিজনে যখন খায়। 10% পেশেন্টের হইতে পারে পেরিওডিক সার্জারির পরে। এটা সাধারণত পেরিওডিক সার্জারি অথবা পেনিট্রেশন ইনজুরির কারণে হয়। এটার প্যাথোজেনেস এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ফলোয়িং পেরিওডিডেক্টমি কী হয়, প্যারাসিম্পথেটিক ফাইবার যেগুলো আছে অরিকুলার টেম্পোরাল নার্ভে সেটা গ্রো করে সিম্পথেটিক ফাইবারের সাথে যুক্ত হয়ে যায়। কোন সিম্পথেটিক ফাইবারের সাথে, যেটা ব্লাড ভেসেল এবং সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। যখন প্যারাসিম্পথেটিক আবার যেহেতু এদের সেম নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন, যখন প্যারাসিম্পথেটিক ফাইবার স্টিমুলেশন হয় তখন কী করে সিম্পথেটিক স্টিমুলেশন হয়, যার কারণে সোয়েট গ্ল্যান্ড এবং হচ্ছে ব্লাড ভেসেল স্টিমুলেশন হয় এবং সোয়েটিং ও ফ্লাশিং ডিউরিং ইটিং হয়। এটা সাধারণত এটা ক্লিনিক্যাল ফিচার কী পাবো, ক্লিনিক্যাল ফিচার পাবো ফেশিয়াল ওয়ান ফ্লাশিং, সোয়েটিং অফ দ্য ফেস। আর এটা সাধারণত হিস্ট্রি ইউজুয়ালি ডেভেলপ করতে পারে কয়েক সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে, ইভেন অনেক দিন পরেও ডেভেলপ করতে পারে। এটা ডায়াগনোসিসের জন্য আমরা কী করতে পারি, ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যালি করা হয়, তারপর একটা টেস্ট করা হয় মাইনর স্টার্স আয়োডিন টেস্ট। সেক্ষেত্রে কী করবো, আমরা স্কিনের সারফেসের মধ্যে আয়োডিন সলিউশন লাগাই দিব এবং এটা শুকাইতে দিব। শুকানোর পরে স্টার্স পাউডার দিব। স্টার্স পাউডার দেওয়ার পর পেশেন্টকে লেমন সুইট খাইতে দিব। লেমন সুইট খালি কী হবে, ডিপ ব্লু অর পার্পল কালার হয়ে যাবে এরিয়াটা, কারণ হচ্ছে অ্যাবজর্পশন অফ দ্য ওয়েট আয়োডিন বাই দ্য স্টার্স ইন প্রেজেন্স অফ সুইট। আচ্ছা, এটার প্রিভেনশন করার জন্য আমরা কী করতে পারি, প্রিভেনশন করার জন্য এর আগেরগুলাই তারপর আবার একটু বলে নিই। ফ্ল্যাপটাকে একটু ঠিক করে তুলতে হবে, কনজারভেটিভ সার্জারি করতে হবে, আর হচ্ছে রেস্টোরেশন করতে হবে যে ফ্ল্যাপটা। তারপরে হচ্ছে রোটেশন, তারপর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ওটি ক্ষেত্রে রোটেশনাল ফ্ল্যাপ দিতে পারি। রোটেশনাল ভাস্কুলার ফ্ল্যাপ কি ফ্ল্যাপ, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি বেস টেম্পোরো প্যারাইটাল ভাস্কুলার ফ্ল্যাপ ব্যবহার করতে পারি, অথবা স্টার্নোক্লিডোমাস্টোইড মাসেল ফ্ল্যাপ ব্যবহার করতে, অথবা আর্টিফিশিয়াল মেমব্রেন ব্যবহার করতে পারি স্কিন ও প্যারোটিড বেডের মাঝে। ফার্স্ট বাইট সিনড্রোমটা কি, ফার্স্ট বাইট সিনড্রোম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে প্রচণ্ড ব্যথা হবে প্রথম বাইট দেওয়ার আগে, এবং এটা বাইট দেওয়ার পর ঠিক হয়ে যাবে। এটা কেন হয়, এটা সিম্প্যাথেটিক ডিনার্ভেশন অফ দ্য রিমেনিং প্যারোটিড টিস্যুর কারণে হইতে পারে। আচ্ছা, এর ট্রিটমেন্ট কি, রিঅ্যাসুরেন্স পেশেন্টকে, আর হচ্ছে সেলফ লিমিটিং এবং গাবা পেন্টিং দিতে পারি, প্রি গাবা দিতে পারি, আচ্ছা বোটুলিনাম টক্সিন দিতে পারি। সাইলেন্ডোস্কোপি একটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর ফর, এটা কী করা হয়, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট অফ দ্য ভেরিয়াস ইনফ্ল্যামেটরি অবস্ট্রাকটিভ লিশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড। এটা কী করে, টেলি মাইক্রোস্কোপ, একটা মাইক্রো এন্ডোস্কোপ দেওয়া হয় থ্রু দ্য ন্যাচারাল ওপেনিং অফ দ্য স্যালাইভারি ডাক্ট, স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্ট, এটা ওপেন করা মুখ দিয়ে। এটা হচ্ছে মিনিয়েচার এন্ডোস্কোপ ব্যবহার করা 0 ডিগ্রি এবং এর ডায়ামিটার থাকে হচ্ছে 1.3 মিলিমিটার, এবং এটা স্টোন রিমুভের জন্য ব্যবহার হয়। যদি ডাইলেশনের জন্য ব্যবহার হয় সেক্ষেত্রে স্যালো এন্ডোস্কোপ ব্যবহার করা হয় 1.1 মিলিমিটার, 1.3 মিলিমিটার, 1.6 মিলিমিটার। এছাড়াও অ্যাসোসিয়েট আরও লাইট সোর্স, তারপর সিরিজ এগুলো লাগে। এটা আমরা ডায়াগনস্টিক ইন্ডিকেশন হচ্ছে কি, ডায়াগনস্টিক আছে, থেরাপিউটিক আছে। ডায়াগনস্টিক হচ্ছে কি স্টোন স্ট্রিকচার ইন্টারডাক্টার মাছ, আর হচ্ছে থেরাপিউটিক হচ্ছে রিমুভাল অফ স্টোন, রিমুভাল অফ স্ট্রিকচার। এছাড়াও জোগ্রিন সিনড্রোমে আমরা ব্যবহার করি, যে শুকায় যায় সেজন্য রিকারেন্ট জুভেনাইল সাইলেডিনাইটিসের ক্ষেত্রে ব্যবহার করি। আর সেকেন্ডারি ইফেক্ট অফ দ্য রেডিও আয়োডিন টু স্যালাইভারি গ্ল্যান্ড, সেক্ষেত্রে কন্ট্রান্ডিকেশন কোন করবো না, একিউট যদি সাইলেডিনাইটিস থাকে সেক্ষেত্রে, অথবা ট্রিসমাস থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো না। এক্ষেত্রে আমরা লোকাল দিয়ে করতে পারি, সাধারণত সিটিং পজিশনে সুপাইন পজিশন করা যায়। করার আগে প্রি প্রসিডিওর আগে আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান দেখে নিব, কোথায় স্টোন, স্টেনোসিস, ডার্ক লুমেন কেমন আছে সেটা দেখার জন্য পেপিল আইডেন্টিফাই করব, এবং পেপিলোটমি প্রয়োজন লাগলে করব লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে, এবং সিরিয়াল ডাইলেটেশন করব অ্যাট্রোমাটিক ফ্যাশনে, এবং হচ্ছে কি তারপরে হচ্ছে কি সিরিয়াল ডাইলেটেশন করব, এবং সিরিজ দিয়ে এয়ার বাবল ব্যবহার করব, স্যালাইন দিব, আইডেন্টিফিকেশন অফ স্টোন অ্যান্ড স্টোন রিমুভ করব, এবং স্টোনের সাইজ যদি 4 মিলিমিটার বেশি হয় সেক্ষেত্রে
ফ্রাগমেন্টেশন করে বের করতে পারি, স্টেনোসিস থাকলে বেলুন ডাইলেশন করতে পারি। এছাড়া অ্যাডভান্টেজ হচ্ছে হসপিটালে এটা অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে যে পোস্ট অপারেটিভ গ্ল্যান্ডুলার সোয়েলিং হতে পারে, ডাক এভালশন হতে পারে, ডাক পারফোরেশন অফ দ্য ডাক হতে পারে, হাইড্রোজেনিক ইনজুরি হতে পারে, সাইলোসিল হতে পারে, স্যালাইভারি ফিস্টুলা হতে পারে, টেম্পোরারি লিঙ্গুয়াল না প্যারালাইসিস হতে পারে।